এতক্ষণ বাংলা সংবাদ বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। বাংলাদেশ বেতার বান্দরবান। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৫ মিনিট। বাংলাদেশ বেতার বান্দরবান স্থানীয় সংবাদ পড়ছি সঙ্গীতা দেবী। দেশের বাজারে জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার। এ জুনে প্রতি লিটার জ্বালানি তেলের দাম কমেছে ২ থেকে ৩ টাকা। গতকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, প্রতি লিটার ডিজেলের দাম ১০৪ টাকা থেকে কমিয়ে ১০২ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া অকটেনের দাম ১২৫ টাকা থেকে কমিয়ে ১২২ টাকা, পেট্রোলের দাম প্রতি লিটার ১২১ টাকা থেকে কমিয়ে ১১৮ টাকা এবং কেরোসিনের দাম ১১৪ টাকায় সমন্বয় করা হয়েছে। নতুন দাম আজ থেকে কার্যকর হচ্ছে। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। এবছর দিবসটির প্রতিপাদ্য ছিল তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিন মুক্ত বাংলাদেশ গড়ি। এ উপলক্ষে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বাণী দিয়েছেন। বাণীতে তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামী প্রজন্ম তামাক ও নিকোটিনের সর্বনাশা ছোবল থেকে মুক্তি পাবে। এদিকে সারা দেশের ন্যায় বান্দরবান পার্বত্য জেলাতেও গতকাল বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মমতা আফরোজ এতে সভাপতিত্ব করেন। এ সময় অন্যান্যের মধ্যে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুপন চাকমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামণি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় তামাকের কুফল ও এর ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা করা হয়। এর আগে এই উপলক্ষে বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসকের অফিস চত্বর প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এদিকে জেলা সদরের ন্যায় বান্দরবানের রুমা, লামা, নাইক্ষ্যংছড়ি ও থানচি সহ অন্যান্য উপজেলাতেও গতকাল বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে বলে সংবাদদাতাগণ জানিয়েছেন। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সারা দেশের ন্যায় বান্দরবানেও বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। বান্দরবানের সাঙ্গু নদীর পানি কমতে শুরু করেছে। তবে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে বান্দরবান সদরে ৪৬টি, রুমাতে ২৮টি, রংছড়িতে ১৯টি, থানচিতে ১৫টি, লামাতে ৫৫টি, আলীকদমে ১৫টি এবং নাইক্ষ্যংছড়িতে ৪২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। বান্দরবান জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের মোবাইল নাম্বার 013097449923। এদিকে ভারী বৃষ্টির প্রভাবে ভূমিধসের আশঙ্কায় পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এ লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবিকে প্রধান করে একটি টিম প্রস্তুত রাখা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের মোবাইল নম্বর হল 013201100898। এছাড়া সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে 2,50,000 ওয়াটার পিউরিফিকেশন ট্যাব মজুদ রাখা হয়েছে বলে জেলা সংবাদদাতা জানান। শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় বান্দরবানেও বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হচ্ছে। এ উপলক্ষে আজ থানচি উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে এক সচেতনতামূলক সভা ও পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ করা হবে। উপজেলার বলিপাড়া ইউনিয়নের হাইলমারা পাড়ায় করুণা শিশু সদন অনাথালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। এতে শতাধিক পুষ্টিহীন দরিদ্র শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর নাস্তা বিতরণ করা হবে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ওয়াহিদুজ্জামান মুরাদ সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এতে উপস্থিত থাকবেন। এর আগে গতকাল উপজেলার মৈত্রী শিশু সদন অনাথালয় প্রাঙ্গণে পুষ্টিকর খাবার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিবারের সকল সদস্যদের জন্য পুষ্টিকর খাবার নিশ্চিতকরণ বিষয়ে আলোচনা করা হয়েছে বলে সংবাদদাতা জানান। আবহাওয়া দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে গতকাল সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলাসমূহের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। সেই সাথে ভারী বর্ষণজনিত কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এদিকে বান্দরবান
সেখানে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস এবং রাতে সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। স্থানীয় সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী বাংলায় স্থানীয় সংবাদ শুনতে পাবেন আজ বেলা 2টা বেজে 30 মিনিটে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।